বন্ধুরা আজকে দেখাবো কিভাবে বিএমএস লাগিয়ে একটি 12 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করতে পারেন। এই ধরনের ব্যাটারি প্যাক চাইলে আপনারা সোলার চার্জ কন্ট্রোলারের সঙ্গে ব্যবহার করতে পারেন। আর আমি যে বিএমএসটা নিয়েছি এটা কিন্তু পুরাতন ল্যাপটপের ব্যাটারি থেকে নেওয়া। আমরা অনেকেই কিন্তু পুরাতন ল্যাপটপের ব্যাটারি থেকে ব্যাটারি নিয়ে থাকি। তার সঙ্গে কিন্তু আমরা বিএমএস পেয়ে যাবেন, আলাদা করে কিনতে হবে না। ব্ল্যাক তারটা হচ্ছে আমাদের 0 মানে গ্রাউন্ড, এরপরে সাদাটা হচ্ছে 4 ভোল্ট, ইয়েলোটা হচ্ছে 8 ভোল্ট এবং লালটা হচ্ছে 12 ভোল্টের। তো এভাবে আমাদের কানেকশনগুলো করে দিতে হবে। এখানে কিন্তু সব লেখাও রয়েছে, ভোল্টেজ লেখা নেই, এখানে ভিএল ভিএম এরকম লেখা ছিল। আমাদের যে ব্যাটারির যে হোল্ডারটা, এর লাল তারটা কিন্তু 12 ভোল্টে যাবে, কালো তারটা হচ্ছে গ্রাউন্ড মানে 0। আর এখানে আমি ব্যাটারি লাগিয়ে দেখাচ্ছি। এই যে একটা ব্যাটারি লাগালাম, তাহলে ব্যাটারির যে স্প্রিংয়ের সাইডটা ওটা হচ্ছে আমার কালো তারটা লাগানো রয়েছে, ওটা হচ্ছে আমার 0 ভোল্ট এবং মাথায় হবে আমার 4 ভোল্ট। তো আমার সাদা তারটা এই মাথায় অথবা ওই স্প্রিংয়ের সাথে লাগিয়ে দিলে হবে। এবার দ্বিতীয় ব্যাটারিটা লাগানোর পরে এর মাথায় হবে আমার 8 ভোল্ট। এই মাথায় অথবা পরে পাশে যে স্প্রিংটা আছে ওখানেও কিন্তু 8 ভোল্ট পাবো। তো এখানে আমার ইয়েলো তারটা লাগাতে হবে। আর এইটার এই যে লাস্ট যে ব্যাটারির মাথায় হচ্ছে আমার লাল তারটা, এখানে হচ্ছে 12 ভোল্ট। আমি একটু মেপেও দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই এখানে আমরা 4.48 পাচ্ছি। তো একটা জিনিস বলে রাখি, আমি কিন্তু প্রথমে বিএমএস ছাড়াই লাগিয়েছিলাম। বিএমএস ছাড়া যদি লাগান চার্জ কন্ট্রোলারে, তাহলে প্রথম ব্যাটারিটা বেশি চার্জ হয়ে যায়। বেশি চার্জ হলে কিন্তু ব্যাটারি বাস্ট হয়ে যেতে পারে। 4.2 ভোল্টের বেশি চার্জ করবেন না। তো আমি এখানে বিএমএসটা লাগিয়ে নিচ্ছি সোল্ডারিং করে। তো দেখতে পাচ্ছেন সব তারগুলো সুন্দর করে লাগাচ্ছি। এখন এই সাদা তারটা লাগাচ্ছি, এখানে কিন্তু 4 ভোল্ট পাবো, মানে প্রথম ব্যাটারিটার মাথায় সাদা তারটা লাগালাম। এই যে দেখতে পাচ্ছেন, তো এখানে আমরা 4 ভোল্ট পাবো। আর এরপরে এই যে আমার দ্বিতীয় ব্যাটারিটার মাথায় এখান থেকে পাবো 8 ভোল্ট, মানে এখানে আমরা ইয়েলো তারটা লাগাবো। আমি এটা সোল্ডারিং করে নিচ্ছি। তো ইয়েলো তারটা একটু শর্ট হয়ে গেছে, এই জন্য একটা কালো তার দিয়ে ওটাকে একটু এক্সটেন্ড করে নিচ্ছি। এরপরে কিন্তু আমি ইয়েলো তারটার সঙ্গে এটাকে লাগিয়ে দিলাম, তাহলে আমার 8 ভোল্টের কানেকশনটাও শেষ। তো সব কানেকশন অলমোস্ট শেষ হয়ে গেছে। এবং আপনারা সবসময় চেষ্টা করবেন একটা বিএমএস লাগানোর জন্য, কারণ বিএমএস লাগালে ব্যাটারি হেলথ ভালো থাকবে এবং প্রত্যেকটা ব্যাটারি কিন্তু 4.2 ভোল্ট অবধি চার্জ হবে, একটা বেশিও হবে না কমও হবে না। আর এখানে আমি ডাবল সাইডেড টেপ লাগিয়ে রেখেছিলাম, ওটার সঙ্গে বিএমএসটা লাগিয়ে দিচ্ছি, তাহলে পারফেক্টলি কিন্তু বসে গেল। আপনারা বাজার থেকে বিএমএস কিনতে পারেন, একটা বিএমএসের দাম 50 থেকে 60 টাকার মতো পড়বে। আর প্রত্যেকটা কানেকশনের উপরে আমি এবার হিট শ্রিঙ্ক যে টিউবগুলো থাকে ওগুলো লাগিয়ে দিচ্ছি, যাতে করে কানেকশনগুলো একটার সঙ্গে আরেকটার সঙ্গে লেগে না যায়। এবার একটু আগুন দিয়ে শ্রিঙ্ক করে নিলেই কিন্তু পারফেক্টলি আমাদের বিএমএসটা সেট হয়ে গেল। আর ইভিএমএসের থেকে এবার যে লাগালাম টেস্ট করে দেখছি, দেখতে পাচ্ছেন লাল এবং কালো তারের মধ্যে কিন্তু আমরা ভোল্টেজ ডিফারেন্স পাচ্ছি 12 ভোল্ট। আর এখানে 8 ভোল্ট পাচ্ছি হলুদটার মধ্যে এবং সাদাটার মধ্যে 4 ভোল্ট। তাহলে পারফেক্ট আছে আমাদের সব কিছুই। আর এখান থেকে আউটপুট যেটা নেবেন, যে মাঝখানে যে কালো ক্যাপটা আছে ওর লাল দিকটা হচ্ছে আমার প্লাস এবং একদম শেষের যে পোর্টটা আছে ওটা হচ্ছে মাইনাস। আমি এখানে একটা ইয়েলো তার ঢুকাচ্ছি, ইয়েলোটা আমার মাইনাস হিসেবে কাজ করবে এবং লালটা আমার পজিটিভ হিসেবে কাজ করবে। দেখুন একদম যে কালো ক্যাপটা আছে ওর সামনেরটা এবং লাস্টেরটা, এই দুটোই কিন্তু আমাদের ইনপুট এবং আউটপুট হিসেবে কাজ করবে। আর এই হচ্ছে কেনা বিএমএস, এটা 20 এমপিয়ারের বিএমএস, এর দাম পড়েছে 70 টাকা। এখানে দেখতে পাচ্ছেন যেখানে কিছু লেখা নেই ওটা 0 ভোল্ট, তারপর 4.2 ভোল্ট, তারপরে 8.4 ভোল্ট এবং তারপর কিন্তু 12.6 ভোল্ট লেখা আছে এখানে। আর ল্যাপটপের বিএমএসে লেখা ছিল না, আর এখানে প্লাস মাইনাস ইনপুট বা আউটপুট হবে। এই ধরনের বিএমএস কিন্তু আপনারা ব্যাটারি বানিয়ে নিতে পারেন।